ইতিহাসের সবচাইতে কঠোর অবস্থানে জামায়াত ইসলামী এবং চরমনাই টাইমলি একদম পারফেক্ট টাইমে ইসলামী আন্দোলন বাংলাদেশ চরমনাই যুগ শ্রেষ্ঠ সিদ্ধান্ত নিয়েছে। দর্শক, যেই সময়ে বাংলাদেশের রাজনীতি একটা ধ্বংসের দিকে যাচ্ছে, যেই সময়ে একটা পাতানো নির্বাচন আয়োজন করতে যাচ্ছে ইউনূস সরকার, বিএনপিকে কত আসনে জিতিয়ে সরকার গঠনের সুযোগ দেওয়া হবে সেটা যখন ফাইনাল হয়েছে, সংস্কার বিচার সব বাদ দিয়ে একটা ধনুফনু জুলাই ঘোষণাপত্র করে যখন দেশকে সেই পাতানো নির্বাচনের দিকে নিয়ে যাওয়া হচ্ছে, যেখানে কোনো লেভেল প্লেইং ফিল্ড নেই, যেখানে সন্ত্রাস এবং চাঁদাবাজের রাম রাজত্ব চলছে, যেখানে জনগণের প্রত্যাশা চাওয়ার কোনো অবস্থান নেই, জনগণ চায় পিয়ার, যেখানে পিয়ার আলোচনায় আনে না, জনগণ চায় আগে স্থানীয় সরকার নির্বাচন, সেখানে স্থানীয় সরকার নির্বাচন নিয়ে আলোচনাই করতে রাজি না, যেখানে এক পর্যায়ে সে আসিফ মাহফুজরা পদত্যাগ করতে যাচ্ছে, এই ক্রিটিক্যাল জাংচারে, এই কঠিন সময়ে জামায়াত ইসলামের রাজপথে শুধু নামে নাই, বিশেষ করে জামাতের তরুণ নেতা যারা নুরুল ইসলাম বুলবুল, শফিকুল ইসলাম মাসুদ, সেলিমউদ্দিনদের হুমকি দামকি আমাকে ইমপ্রেস করেছে, অসাধারণ। প্রত্যেক দিন প্রয়োজনে আন্দোলন করে। ঘুঘু দেখেছো, ঘুঘুর ফাঁদ দেখো নাই। তা আন্দোলন দেখেছো, জামাত শিবির আন্দোলন দেখো নাই, স্মরণ করিয়ে দিয়েছে। হ্যাঁ, জামাত শিবির আন্দোলন করেছে, কিন্তু অনুকূল পরিবেশে যে রাষ্ট্রশক্তি জামাত শিবিরের বিরুদ্ধে না, এই পরিস্থিতিতে জামাত জোরালো আন্দোলন করেছে এরকম ঘটনা ঘটেনি। ইতিহাসে জামাত যতবারই আন্দোলন করেছে রাষ্ট্রশক্তি জামাতের বিপক্ষে ছিল। এর মানে টিয়ার শেল খেয়ে আন্দোলন করতে হয়েছে, গুলি খেয়ে আন্দোলন করতে হয়েছে। হাসিনা বিরুদ্ধে আন্দোলন করেছে, গুলি খেয়ে, গুলির মুখে আন্দোলন করতে হয়েছে। 96-তে বিএনপির বিরুদ্ধে তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে আন্দোলন করেছে, ওখানেও গুলি টিয়ার শেল মানা হয়েছে। 91-তে এরশাদ বিরুদ্ধে আন্দোলন হয়েছে, সেখানেও কিছু হামলা হয়েছে। প্রতিকূল পরিস্থিতিতে আন্দোলন। কিন্তু এবারে প্রথম জামাত ইসলামের জন্য অবশ্যই এটা প্রতিকূল পরিবেশ না। হ্যাঁ, জামাত নেতাদের রক্তাক্ত করে বিএনপি, তারপরে বিএনপি বলে যে রং মেখেছে, আছে হামলা করে। আবার বিএনপির কিছু পান্ডা জিপ কেটে নেয়ার হুমকি দেয়, প্রোগ্রাম করতে দিবে না। তারা বেপরোয়া হয়ে উঠেছে, এটা রাইট। কিন্তু তারপরও রাষ্ট্র জামাতের জন্য প্রতিকূল নয়। এমন না যে জামাত কোন জায়গায় মিছিল করবে এটা নিয়ে দর কষাকষি, অমুক তমুক নানান কিছু, তা না। একটা অনুকূল পরিবেশে জামাত জোরালো আন্দোলন করেছে, এটা ইতিহাসে ঘটেনি, এই প্রথম। অতএব এবার জামাত দেখিয়ে দিতে পারবে আন্দোলন কত প্রকার। এখানে নুরুল ইসলাম বুলবুল একটা ফেসবুক পোস্ট দিয়েছেন, জুলাই সনদের আইনি ভিত্তি না হলে যমুনায় কেউ থাকতে পারবে না। এর অর্থ বুঝেন? এই সরকার তছনছ করে দিবে জামাত। জুলাই সনদের আইনি ভিত্তি দিবেন না, একটা মূলা ঝুলিয়ে বিএনপিকে ক্ষমতা এনে দিবেন, তারপরে সেই পুরনো বন্দোবস্ত টিকিয়ে রাখবেন না। একদম যমুনা উল্টে ফেলবে, সরকারকে টেনে হিসেবে ঘাট ধরে নামিয়ে দিব, যমুনার চেয়ার টেবিল খুলে মানুষ নিয়ে যাবে। কতটা কঠোর কথা বুঝতে পারছেন? জামাত এরকম কোনো কঠোর কথা সরাসরি ওই সরকারের বিরুদ্ধে না, এরকম কখনো বলেছে? এই সরকারের নিয়োগকর্তা জামাতের লোকজন। ডক্টর ইউনূসকে মূলত সাদিক ক্যামেরা এনে সবার আগে যোগাযোগ করেছে সাদিক ক্যামেরা। এবং আপনারা আমার আলোচনা যারা শুনেন, আমি 1 আগস্ট 2024, হাসিনা পালিয়েছে 5 আগস্ট, 1 আগস্ট আমি ভিডিও বানিয়েছি, আমরা ডক্টর ইউনূসকে প্রধান উপদেষ্টা হিসেবে চাই, হাসিনা যে কোনো সময় পালিয়ে যায়। 1 আগস্ট আমি বলেছি। কেউ ডক্টর ইউনূসকে লাগবে, রেডি হন, যোগাযোগ করেন, আমার আগে কেউ বলেছে বলে কোনো প্রমাণ আমি পাইনি। 1 আগস্ট বলেছি। আর সাদিককে আমরা যোগাযোগ করেছি 2 আগস্ট, 3 আগস্ট। সেই সরকারের বিরুদ্ধে এইভাবে কথা, এটা এত কঠোর ইতিহাসে কখনো জামাত হয়নি। হাসিনা তো এমনি শত্রু, তার বিরুদ্ধে তো বলবেই, কিন্তু নিজের সরকার, নিজে পছন্দ করে যাকে বসিয়েছে তার বিরুদ্ধে এত কঠোর কথা অতীতে কখনো বলেনি। চরমোনাইও সেম সুরে কথা বলছে। চরমোনাই জামাতের মধ্যে এখন কোনো পার্থক্য নেই, তাদের মৌলিক অবস্থান এক, অভিন্ন। এই সময়ে 7টা গুরুত্বপূর্ণ দাবি নির্বাচন কমিশনের কাছে উপস্থাপন করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। তো জামাত
জাতিকে রাজপথে নেমে ক্লিয়ার করেছে যে পাতানো নির্বাচন হচ্ছে, ইলেকশনের নামে সিলেকশন হচ্ছে, আর হচ্ছে এই জুলাই সনদের আইনি ভিত্তি এগুলো না দিলে যমুনায় কেউ থাকতেই পারবে না, মানে বাধ্য করা হবে। এই বাধ্য করার জন্য যা করা দরকার প্রত্যেকদিন আন্দোলন করা দরকার। যদিও হরতাল অবরোধের কথা বলেনি, এখন হরতাল অবরোধ আগের ফরম্যাটে আসবে না, এখন আসবে সহজ ফরম্যাটে। সারা দেশ অচল করার দরকার নাই, যমুনা ঘেরাও দিয়ে রাখবে, শেষ। আগে তো বঙ্গভবনের ধারে কাছেও যাওয়া যেত না, গণভবনের, আর এখন যমুনা একদম ঘেরাও করে রাখা সম্ভব হবে, সেটা করবে। ইতিহাসের কঠোর অবস্থানে জামাত চরমনায়, এবং চরমনায় যেটা বলছে ইসলামী আন্দোলন বাংলাদেশ, আগে স্থানীয় নির্বাচন ও আওয়ামী লীগের কর্মীদের নির্বাচন অযোগ্য ঘোষণার দাবি ইসলামী আন্দোলনের। স্থানীয় সরকার নির্বাচন আগে করতে হবে। আপনি কোথায় আছেন? চরমনায় কতটা দূরদর্শী অবস্থানে। পৃথিবী উল্টে গেলে কিয়ামতের সুগ্রা হলেও স্থানীয় সরকার নির্বাচন, পিআর, এই দুইটা থেকে চরমনায় এক চুলো নড়বে না। এবং আমি ইমপ্রেস, সত্যি ইমপ্রেস। 5 আগস্টের পর থেকে জামাত সহ সব দলের অবস্থান ভেসিলিয়েশন আমরা দেখেছি, এই একবার এইটা একবার ওইটা। একমাত্র চরমনায় আগে 5 আগস্টের পর থেকে যা বলছে এখনো তাই বলছে। এখন নির্বাচনের তারিখ এক প্রকার ঘোষণা হয়ে গেছে, ফেব্রুয়ারি প্রথম সপ্তাহে ফাইনাল হয়ে গেছে, এবং যে রোডম্যাপ অনুযায়ী কাজ, মানে 10 আগস্ট থেকে কাজ শুরু হয়ে গেছে নির্বাচনের। আজকে তো প্রায় আমি রেকর্ড করছি 14 আগস্ট। এর পরেও, এত কিছুর পরেও সেই স্থানীয় সরকার নির্বাচন এবং পিআর, এই দুইটায় চরমনায় কোনো স্থান নেই। এটা যুগের গত 12 বছরের মধ্যে সবচাইতে ভালো সিদ্ধান্ত এটা। যদি আজকে তফসিল ঘোষণা হয় যে ফেব্রুয়ারির 12 তারিখ জাতীয় নির্বাচন, তারপরও আমার মনে হয় চরমনায় বলবে আগে স্থানীয় সরকার নির্বাচন করেন, তারপরে উঠে নিয়ে আসেন। অসাধারণ। আর বেশি উল্টাপাল্টা করবেন, যমুনায় থাকতে পারবেন। তার রাজনীতি এখন কোন লাইনে ক্লিয়ার, জামাত চরমনায় কোন লাইনে, দর্শক বুঝাতে পেরেছি? মন্তব্য করে জানাবেন। দর্শক, জাতীয় সংসদ নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচনের দাবি জানিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। নির্বাচন কমিশনের প্রধান নির্বাচন কমিশনারকে সাথে বৈঠকে স্থানীয় নির্বাচন 7টি প্রস্তাবনা দিয়েছে দলটি। অতএব যেদিকে যাচ্ছে, আরো চমৎকার কথা বলেছে যে আপনার গলায় গামছা আর কোমরে রশি বাঁধা লাগতে পারে, সিসি, মানে আপনাকে টেনে হিস্টে নামানোর প্রয়োজন হতে পারে। কতটা কঠোর বুঝতে পারছেন? চরমনাই জামাত বলে যে কেউ যমুনায় থাকতে পারে না উল্টো পাল্টা করে, আর চরমনাই বলে যে নির্বাচন কমিশনের গলায় গামছা আর কোমরে রশি দিয়ে বেঁধে তারপরে পোলাপান কিনে শাহবাগে আন, যা বলেছে ওটার তাৎপর্য এটা। পাশে দর্শক আরো দাবি টাবি, যা মূল হচ্ছে পিআর, স্থানীয় সরকার নির্বাচন, তার আগে কোনো কথা নাই, ক্লিয়ার হিসাব।